Hello everyone, welcome to my online YouTube channel Easy and Clear Learning. এই ভিডিওতে আমরা কাইনেমেটিক্স তথা স্মৃতিবিজ্ঞানের পরবর্তী পর্যায়ের আলোচনা করতে চলেছি। আমরা আগের লেকচার ভিডিওতে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে যে সকল ভৌত রাশিগুলি নিয়ে আলোচনা করেছি তার পরবর্তী পর্যায়ে আরও কিছু ইম্পর্টেন্ট ভৌত রাশি যথা মোমেন্টাম তথা ভরবেগ, অ্যাক্সিলারেশন তথা ত্বরণ, রিটার্ডেশন তথা এগুলিকে আমরা আলোচনা করব এবং এর সাথে সাথে ডিফারেন্ট ইকুয়েশন অফ রেক্টিলিনিয়ার মোশন হ্যাভিং ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অর্থাৎ সমতরণের ঋজু গতি সম্পন্ন কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে এই সমস্ত ভৌত রাশিগুলির মধ্যে সম্পর্ক তথা বিভিন্ন গতির ইকুয়েশন সম্পর্কে আমরা পড়াশোনা করব। সো অ্যাট ফার্স্ট উই টক অ্যাবাউট দ্য মোমেন্টাম, তার মানে কোনো একটা বস্তুর ভরবেগ সম্বন্ধে আমাদের প্রথমে আলোচনা করি। সাধারণত কোনো একটা গতিশীল বস্তু তার গতিশীল অবস্থায় থাকার কারণে তার মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তার ভরের জন্য অবশ্যই সেই গতীয় ধর্মটিকে আমরা ভরবেগ বা মোমেন্টাম বলে থাকি। এটিকে সাধারণত আমরা পি দিয়ে প্রকাশ করি। ইট ইজ ডিনোটেড বাই স্মল পি অ্যান্ড উই নো দ্যাট দ্য মোমেন্টাম, that means P equals to the product of the mass of the object and its velocity. That means P equals to m into v. সাধারণভাবে আমরা দেখে বুঝতে পারছি যে P একটি ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর ডিরেকশন আছে। যেহেতু এটা আমরা দেখে বুঝতে পারছি P is a product of mass and velocity. Velocity is a vector quantity. That means P is also a vector quantity. এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল হিসেবে ধরেছি, সাপোজ এই একটা বস্তু যার মাস এম এবং সেটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে এক্ষেত্রে তার মোমেন্টাম হবে পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। সুতরাং এর ইউনিটস যেগুলো আমরা আলোচনা করা অবশ্যই প্রয়োজন। এর ইউনিটসগুলি যথাক্রমে ইন এসআই সিস্টেম ইউনিটস ইজ মাস ইউনিটস কেজি অ্যান্ড ভেলোসিটি ইউনিটস মিটার পার সেকেন্ড। সিমিলারলি ইন সিজিএস সিস্টেম গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, and in FPS system pound foot per second. These are the units of momentum or ভরবেগ। তাহলে এরপরে আমরা এই ডাইমেনশনটা নিয়ে আলোচনা করি। তাহলে এই ডাইমেনশন বা মাত্রা কি হতে পারে? সাধারণত পি এর মাত্রা বলতে আমরা যেটা বুঝি সেখানে ভরের মাত্রা তার সঙ্গে সঙ্গে বেগের মাত্রা, এই দুটো মাত্রার গুণফল। সুতরাং আমরা ডাইমেনশন অফ পি ইকুয়ালস টু ভরের মাত্রা ইজ ক্যাপিটাল এম ডাইমেনশন অফ মাস ইন্টু ভেলোসিটির ডাইমেনশন, যেটা আমরা আগেই বের করেছি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দ্যাট মিনস এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বি দ্য ডাইমেনশন অফ মোমেন্টাম। সুতরাং আমরা কিভাবে ভরবেগ তথা মোমেন্টামের মাত্রা বের করতে পারলাম, এবং সেটা হচ্ছে যথাক্রমে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এর পরবর্তী যে ভৌত রাশিটি বা ফিজিক্যাল কোয়ান্টিটি সেটি হচ্ছে অ্যাক্সিলারেশন তথা ত্বরণ। সাপোজ আমরা মনে মনে ভাবছি যে কোনো একটা গতিশীল বস্তু সে তার প্রাথমিক কোনো একটা মুহূর্তে তার আমরা বেগ মেজারমেন্ট করে দেখলাম, সেটা হচ্ছে ইউ, এবং সেটাকে আমরা ইনিশিয়াল ভেলোসিটি হিসেবে ভাবছি, এবং কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ধরে নিচ্ছি সাপোজ টি টাইম এক্সটেন্ড করার পর তার অন্তিম যে ভেলোসিটি হলো সেটা সাপোজ ভি, এবং স্বভাবতই দেখা যাচ্ছে যে এটির ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে প্রাথমিক বেগের তুলনায় মানে অন্তিম বেগটা বেশি, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি ইজ গ্রেটার দেন ইনিশিয়াল ভেলোসিটি। Then the acceleration is defined the rate of change of velocity with respect to time. The change of velocity, that means initial velocity and final velocity দুটো ডিফারেন্স। এখানে ভুল হয়েছে একটু, এখানে আমাদের ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিফারেন্স টোটালটা বাই টাইম টেকেন, মানে এই চেঞ্জটা হতে যে সময়টা লেগেছে সেই সময়টা দিয়ে ভাগ করলে সেটাকে আমরা অ্যাক্সিলারেশন।
তাহলে এক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি আমরা এটাকে সিম্বলিক্যালি এটাকে ডিনোট করি স্মল এ অথবা স্মল এফ দ্বারা। তাহলে স্মল এ ইকুয়ালস টু ইন টার্মস অফ ম্যাথমেটিক্স ভি মাইনাস ইউ বাই টি। সুতরাং এক্ষেত্রে এককগুলি কি কি হতে পারে? তাহলে এসআই সিস্টেমে একক বলতে আমরা এখানে দেখি বুঝতে পারছি, ম্যাথমেটিক্যাল ফর্ম থেকে ক্লিয়ার হচ্ছে যে ভেলোসিটির একক এবং টাইমের এককের রেশিও। তাহলে ইন এসআই সিস্টেম তাহলে আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড ইজ দ্য ইউনিট অফ ভেলোসিটি পার সেকেন্ড, দ্যাট ইজ এটাকে আমরা অন্যভাবে বলতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার অর মিটার পার সেকেন্ড স্কোয়ার। এভাবে লিখতে পারি, আমরা এভাবেও লিখতে পারি। তাহলে এইভাবে আমরা ত্বরণের একককে ডিফাইন করতে পারি। এছাড়াও আমরা ইন সিজিএস এ যদি আমরা বলি, সিজিএস এ মিনস সিজিএস ইজ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার and FPS সিস্টেমে ফুট পার সেকেন্ড স্কোয়ার ইজ আর দ্য ইউনিটস অফ অ্যাক্সিলারেশন ইন ডিফারেন্ট ইউনিট সিস্টেম। তাহলে এখানে আরেকটা জিনিস বলা উচিত, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটি বেশি, অর্থাৎ বেগ ক্রমশ বাড়ছে। তাহলে প্রথমে এরকম একটা এখানে আমরা আরো দুটো টপিক নিয়ে আমাদের এখানে আলোচনা করা আছে, যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আর নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলতে আমরা এটাই বুঝি, যদি কোনো একটা অবজেক্ট দেখা যায় যে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে তার ভেলোসিটি ইনক্রিজ যদি সমান হারে হয়, মানে ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম দ্য চেঞ্জ অফ ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট, যদি একই হারে বেগের পরিবর্তন হয় প্রত্যেকটা সময় অবকাশে, তাহলে সেই রকম গতিসম্পন্ন বস্তুকে আমরা বলতে পারি যে সেটি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন তথা সমত্বরণে আছে। যেমন একটা এক্সাম্পল, যদি আমরা কোনো একটা উঁচু জায়গাতে কোনো একটা অবজেক্টকে ফেলে দিই, তাহলে সেটা বাধাহীনভাবে যদি পড়ে, তাহলে দেখা যাবে ক্রমশ আমরা যখন হাতে বস্তুটাকে ধরে থাকি তখন তার বেগ শূন্য, অর্থাৎ কোনো ত্বরণ থাকে না। যে মুহূর্তে আমরা ছেড়ে দিই সেটি ক্রমবর্ধমান বেগ নিয়ে মাটির দিকে এসে পড়ে, তখন তার বেগের যে গতির পরিবর্তন হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট হারে হয় ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফোর্স। আর এটা একটা এক্সাম্পল হতে পারে যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের। অথবা কোনো একটা নততল বরাবর যদি কোনো একটা বলকে আমরা ছেড়ে দিই, তাহলে সেটা যদি নিজে থেকে যেভাবে গড়িয়ে পড়বে, প্রথমে উপরে রাখা অবস্থায় সেটা স্থির থাকে, যখন গড়িয়ে পড়ে তখন তার অটোমেটিক্যালি ভেলোসিটিটা ইনক্রিজ করে, তাহলে এক্ষেত্রেও ভেলোসিটি চেঞ্জ হয়, সুতরাং অ্যাক্সিলারেশনটা কন্টিনিউয়াস হতে থাকে। তাহলে এক্ষেত্রেও আমরা এটাকে এক্সাম্পল হিসেবে ভাবতে পারি একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে। এছাড়া নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলতে এটা বোঝায় যদি কোনো ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে যদি রেট ভেলোসিটি চেঞ্জটা যদি একই রকম না হয়, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলতে পারি। এছাড়া আরো একটি ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা হচ্ছে রিটার্ডেশন তথা মন্দন। এক্ষেত্রে আমরা এটাকে অনেক সময় ইট ইজ অলসো কল্ড নেগেটিভ অ্যাক্সিলারেশন অর ডিঅ্যাক্সিলারেশন। নেগেটিভ অ্যাক্সিলারেশন মিনস এখানে বস্তুটির ক্ষেত্রে লক্ষ্য করা যায় যদি এরকম হয় যে তার প্রাথমিক যে বেগ তার অন্তিম বেগের চাইতে বেশি, অর্থাৎ বস্তুটি আস্তে আস্তে তার গতিবেগ যদি কমতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তার গতিকে কি বলবো, রিটার্ডেশন অথবা নেগেটিভ অ্যাক্সিলারেশন অথবা ডিঅ্যাক্সিলারেশন। এক্ষেত্রে স্বাভাবিকভাবে ছবিতে বোঝানো হয়েছে যে এখানে initial velocity is greater than the final velocity and other things is similar. So for this this is also a vector quantity and এটা একটা ভেক্টর রাশি, দুটোই ভেক্টর রাশি এবং এক্ষেত্রে ইউনিটস আর সেম, মানে এক্ষেত্রে এদের একক একই। সুতরাং বোধ ক্ষেত্রে যেহেতু তাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এক, সুতরাং এক্ষেত্রে তাদের ডাইমেনশনও সেম। সুতরাং এদের ডাইমেনশনটা কি হবে সেটা আমরা কোষে দেখি। স্বাভাবিকভাবে অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশনের ডাইমেনশন যদি আমাদের বের করতে হয়, দ্যাট মিনস ডাইমেনশন অফ এ ইকুয়ালস টু আমাদের স্বাভাবিকভাবে ডাইমেনশন অফ দিস পার্ট বাই ডাইমেনশন অফ দিস পার্ট, দ্যাট মিনস ভেলোসিটির ডাইমেনশন by dimension of time, that means time dimension. The velocity dimension we already calculated that lt to the power minus 1 is the dimension of velocity and the time dimension is only t, that is lt to the power minus 2 is the dimension of acceleration as well as the retardation. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিলারেশন এবং রিটার্ডেশন দুটোরই কিন্তু ডাইমেনশন সেম।
এর পরবর্তী পর্যায়ে আমরা এই সমস্ত ভৌত রাশিগুলিকে কাজে লাগিয়ে বা তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব এবং এবং তাদের বিভিন্ন রকম সমীকরণ, গতির সমীকরণগুলিকে নিয়ে আমরা আলোচনা করে দেখি। Different equations of rectilinear and uniformly accelerated motion, মানে সমতরণের ঋজু গতি সম্পন্ন কোনো বস্তুর গতি সম্পর্কিত সমীকরণগুলি যথাক্রমে v equals to u plus at, second is v square equals to u square plus 2as, and s equals to ut plus half at square. These are the three important motion equation for rectilinear and uniformly accelerated object. And another number 4, st, which represent the displacement at an instant of time t. এগুলি হচ্ছে যথাক্রমে এই তিনটি ইকুয়েশন যথাক্রমে কোনো একটি ঋজু গতি সম্পন্ন এবং যেটি সমতরণে গতিশীল তার গতির সমীকরণ। এখানে যে সমস্ত নোটেশনগুলো ইউজ করা হয়েছে সেগুলি মিনিং, যেখানে ভি রিপ্রেজেন্ট দ্য ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ এটাকে আমরা বলবো প্রাথমিক বেগ, ইউ প্রাথমিক বেগ, ভি ফাইনাল ভেলোসিটি অর্থাৎ অন্তিম বেগ, এস মিন্স ডিসপ্লেসমেন্ট, সরণ, টাইম, টি ফর টাইম, and a represent the acceleration, মানে ত্বরণ, আর এটা সময়। তাহলে এগুলো হচ্ছে এই নোটেশনগুলোর মিনিং, যেখানে এস অফ টি মানে টি সময় অবকাশে বস্তুর সরণকে রিপ্রেজেন্ট করছে। এবং প্রথমত আমরা এই সমীকরণটিকে নিয়ে আলোচনা করি এবং প্রমাণ করে দেখি। আমরা জানি, we know that acceleration, that means a equals to final velocity minus initial velocity by time taken. সুতরাং or a equals to আমরা বলতে পারি ফাইনাল ভেলোসিটি, দ্যাট মিন্স v minus u by t time taken, or at equals to v minus u, or v equals to u plus at. তাহলে এইভাবে আমরা প্রথম ইকুয়েশন অফ মোশনটাকে ডিরাইভ করতে পারি। এরপরে এখন আমরা যে সূত্রটি প্রতিষ্ঠা করব সেটা s equals to ut plus half at square। এটাকে প্রুফ করতে গেলে আমি ধরে নিচ্ছি একটা বস্তু বা একটা অবজেক্ট, সে তার প্রাথমিক ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ নিয়ে মুভ করছিল এবং কিছু সময় অতিবাহিত হওয়ার পর সরলরেখা বরাবর যেতে যেতে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে ফাইনাল ভেলোসিটি হয় ভি, এবং এ থেকে বি পর্যন্ত এইটি সময় অবকাশে সে মোট যে দূরত্ব অতিক্রম করে সেটা সাপোজ এস। তাহলে স্বাভাবিকভাবে এক্ষেত্রে বস্তুটির অ্যাভারেজ ভেলোসিটি equals to initial velocity plus final velocity
প্লাস ফাইনাল ভেলোসিটি টোটালটা বাই 2, দ্যাট মিন্স ইউ প্লাস ভি বাই 2। এখন এ থেকে বিতে পৌঁছাতে তার সময় লেগেছে টি, তার মানে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব, তার মানে ডিস্টেন্স কভার্ড বাই দ্য অবজেক্ট, distance covered by the object or displacement s equals to average velocity is already we already know, টাইম কত সময় লেগেছে সেটাও জানি, তাহলে ডিস্টেন্স বের করতে গেলে আমরা ভেলোসিটি ইন্টু টাইম, দ্যাট মিন্স অ্যাভারেজ ভেলোসিটি ইউ প্লাস ভি বাই 2 multiply t. This is the distance which is covered by the object, that means s or displacement. Again from equation 1, যেটা আমরা আগে ইকুয়েশনটা প্রথম ইকুয়েশন যেটা পেয়েছিলাম সেটা কি ছিল, সেটা আমরা জানি যে from first equation of motion কি ছিল সেটা, যে v equals to u plus at। এখানে আমরা v এর ভ্যালুটাকে যদি আমরা এখানে বসাই তাহলে আমরা যেটা পাবো, তাহলে s equals to u প্লাস v এর জায়গায় আমরা এটাকে বসাবো u প্লাস at বাই 2 মাল্টিপ্লাই t। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 2u প্লাস at বাই 2 ইন্টু t। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো ut প্লাস হাফ a t স্কোয়ার। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় ইকুয়েশন অফ মোশন সেটাকে আমরা ডিরাইভ করতে পারি। এর পরবর্তীতে আমরা 3 নম্বরটিকে ডিরাইভ করে দেখি। থার্ড ইকুয়েশন অফ মোশন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটিকে এস্টাবলিশ করে দেখি। এটাকে এস্টাবলিশ করতে গেলে আমাদের প্রথমত ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 এই দুটোকে আমাদের প্রয়োগ করতে হবে। প্রথমত ফার্স্ট ইকুয়েশন থেকে ফ্রম ইকুয়েশন 1 আমরা লিখতে পারি t ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই এ, এবং এই t এর ভ্যালুটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশনে বসি, নাও পুটিং দ্য ভ্যালু of t in equation 2 we get, তাহলে s equals to u multiply t means v minus u by a plus half into a into v minus u by a এর হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো uv মাইনাস ইউ স্কোয়ার বাই এ প্লাস এখানে আমরা পাবো ভি মাইনাস ইউ এর হোল স্কোয়ার বাই 2 এ। এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে হোল স্কোয়ারের ফর্মুলা ওয়াইজ ভি স্কোয়ার মাইনাস 2uv প্লাস ইউ স্কোয়ার এটা পাবো। এখন দুটো পার্টের যদি আমরা নিচের পার্টটা এলসিএম নিই 2 এ, দ্যাট মিন্স 2uv মাইনাস 2u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv প্লাস ইউ স্কোয়ার, এটা আমরা পাবো। স্বাভাবিকভাবে এখান থেকে আমরা 2uv প্লাস 2uv মাইনাস 2uv এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। নেক্সট আমরা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এখানে যদি আমরা লিখি তাহলে এখানে একটা 2u মাইনাস এখানে v একটা আছে, দ্যাট মিন্স ভি স্কোয়ার এখানে আমাদের হচ্ছে মাইনাস
ইউ স্কোয়ার বাই টুয়াইস এ। তাহলে এটাকে যদি আমরা সিম্পলি মাল্টিপ্লাই করে লিখি, তা আমরা বলতে পারি 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এইভাবে আমরা থার্ড ইকুয়েশন অফ মোশনকে ডিরাইভ করতে পারি উইথ দ্য হেল্প অফ ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন।